নমস্কার বন্ধুরা, কুকুইত রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পটল আলুর কষা। খুবই সাধারণ একটা রেসিপি। পটল আলুর তরকারি আমরা সবাই করতে পারি, তবে আজকে আমি কিভাবে এই পটল আলুর কষাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে রান্নাটা করব সরষের তেল দিয়ে। আমি একটু বেশি পরিমাণেই তেল দিলাম। এখানে আমি পটলগুলো আগে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন। এবার একে একে সমস্ত পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে তেলের মধ্যে পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। পটলগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পটলগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজবো। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার পটলগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এখনো পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, তার জন্য আবারও কিছুক্ষণের জন্য আমি পটলগুলোকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে 1-2 মিনিট পটলগুলোকে এইভাবে হতে দেবো। তারপর আমি পটলগুলোকে এই তেল থেকে তুলে নেব। পটলগুলো খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর রং চলে এসছে। এবার আমি পটলগুলোকে এই তেল থেকে তুলে নিচ্ছি। এইবার আমি এই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও এমন করে ভাজবো যাতে আলুগুলো ভাজার সময় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তাই আমি আলুগুলোকেও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এর আগেও আমি 2-1 বার ঢাকাটা খুলে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে 1 মিনিট মতো গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব। তারপর তেল থেকে তুলে নেব। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এইখানে তেলটা একটু বেশি আছে, তার জন্য আমি তেলটা একটু কমিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এখানে একটা গোটা রসুন রয়েছে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা খুবই ছোট সাইজের। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো। আপনারা চাইলে এর মধ্যে টমেটো ইউজ করতে পারেন, তবে আজকে আমার বাড়িতে টমেটো ছিল না বলে আমি আজকে টমেটোটা দিতে পারিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এইখানে আমি 1.5 চামচ মতো জিরের গুঁড়োর ইউজ করেছি। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইখানে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়োর ইউজ করেছি। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে।
মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে 3 বার জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন অথবা নাও দিতে পারেন। এইখানে আমি 2 চামচ মতো চিনির ইউজ করছি। আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর আলু। পটল আর আলুটা ভাজা রয়েছে, সিদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে, যার জন্য আর বেশিক্ষণ আমার সময় লাগবে না এই রান্নাটা করতে। এবার আমি কিছুক্ষণের জন্য এই পটল আর আলুটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটল আলুর সাথে মিশে যায়। আমি এই রান্নাটার মধ্যে আর কোনো জলের ইউজ করব না। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিছুটা পরিমাণ জল দিতে পারেন, তবে অবশ্যই গরম জল দেবেন। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি খুব ভালোভাবে আলু আর পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা অ্যাড করলেই আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো এবং পটলটাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন, আলু পটলের কষা আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।